হ্যালো, গুড মর্নিং। আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আসলে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটগুলোর হেলথ স্ট্যাটাসটাকে কিভাবে চেক করব। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা কয়েকদিন পর পর মেনটেন করতে হয় ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করলে বা কমার্স। এটার একটাই কারণ বিকজ হচ্ছে আমাদের সবসময় কন্টেন্ট আপলোড হতে থাকে, মাল্টিপল কন্টেন্ট আমরা দেখি এবং নতুন নতুন কন্টেন্ট আসে, নতুন নতুন প্লাগইন আপডেট হয়, হ্যাঁ? তারপরে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেট হয়। এছাড়াও থিমের আপডেট আসে। তো এই আপডেটগুলো যখন আমরা দিতে পারি না বা দেই না, তখন সাইটটা স্লো হয়ে যায়। কারণ সিঙ্ক্রোনাইজেশনটা তখন ঠিকঠাক মতো হয় না। সেজন্য আমরা এখন কিছু কাজ করব। যেমন একটু আগে আমি কাজ করেছিলাম। আমাদের সবসময় আমরা যখন ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকবো আমরা, ঢোকার পরে আমরা ড্যাশবোর্ডে গেলে আমরা এখানে দেখতে পাবো যে সাইটের হেলথ স্ট্যাটাসটা সেই এখানে দেখায়। তো যখন দেখায় তখন আমরা সাইট হেলথ স্ক্রিন অপশনে যাব। এখানে একটু আগে রেড ছিল, ইয়েলো ছিল, ওয়ার্নিং সাইনের জন্য সাইনের মতো ছিল, ঠিক আছে? তারপর আমরা সাইট হেলথ স্ক্রিনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখেন এই যে সাইট হেলথ, এখানে জিরো ক্রিটিক্যাল ইস্যুস। একটু আগে এখানে থ্রি ক্রিটিক্যাল ইস্যুস ছিল। একটা ছিল হচ্ছে যে আমার সাইটের যে প্লাগইন আছে, প্লাগইনগুলো আপডেট হয় নাই, হ্যাঁ? তো প্লাগইনগুলো আমার আপডেট করে দিতে হবে। আপডেট কিভাবে করব প্লাগইন? প্রথমে আমরা ওয়েবসাইটে প্লাগইন অপশনে যাব। প্লাগইন অপশনে গিয়ে ইনস্টলড প্লাগইনে যাব। ইনস্টলড প্লাগইনে যাওয়ার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটার এই যে এনাবল করে দিব, ডিসেবল অটো আপডেট, অটো আপডেটটা এনাবল করে দিব। বাল্কে আমি সব সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এনাবল অটো আপডেট করে অ্যাপ্লাই করে দিলে অটো আপডেট এনাবল হয়ে যাবে। তারপরে কিছু যদি দেখা যায় যে অটো আপডেট হয় না, তখন সেগুলোকে ম্যানুয়ালি এসে আপডেট দিতে হয়। সো ম্যানুয়ালি প্লাগইনে আসলে আপডেট অপশন নিচে থাকবে, এই জায়গায় আপডেট অপশন থাকলে আপডেট দিয়ে দিতে হবে। এটা গেল একটা। তারপরে হচ্ছে যে আমাদের সাইটের হেলথ স্ক্রিন করার জন্য তারপরে হচ্ছে আরো কিছু জিনিস দেখাবে, থিমের ব্যাপারে বলবে যে আপনাদের থিম আননোন থিম ইনস্টল করা আছে। তো আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমে যাব। থিমে গেলে আমরা কিছু থিম দেখতে পাবো এখানে। এখানে আমার ২ টা অ্যাক্টিভ থিম গয়া যেটা সেটা আছে, বাট এখানেও কিছু থিম দেখা যাবে। আমরা ওখানে ক্লিক করে, বাট এটা আবার সেটআপের পরে, যেমন এই সাইটের জন্য আর এখানে এটা আসবে না, এটার দরকার নাই। আমি প্রথমে ভুলে গেছিলাম করে দিতে, তাই এখন আমি করে দিয়েছিলাম একটু আগে। এখানে আরো ২ টা থিম ইনস্টল ছিল যেটা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট থিম ইনস্টল করার সাথে সাথেই ক্রিয়েট হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা প্লাগইন ইউজ করছি। প্লাগইন আমাদের পুরো সাইটটার জন্য আমরা কিছু প্লাগইন ইউজ করি, হ্যাঁ? যেমন পারফরম্যান্স এর জন্য W3 সুপার ক্যাচ এই প্লাগইনটা আমরা ইউজ করি, ঠিক আছে? এই প্লাগইনটা যখন আমরা ইউজ করবো, এই প্লাগইনে ঢুকবো আমরা। এটা ঢুকে আমরা জাস্ট আমাদের সাইটটাকে একটু ডায়াগনসিস করবো, ঠিক আছে? এটা অলরেডি আপডেটেড তারা বলতেছে, হ্যাঁ? তারপরে কম্প্যাটিবিলিটি চেক যদি আমি করি তাহলে আমার এখানে নট ডিটেক্টেড এই কিছু জিনিস তারা দেখাবে আমাকে, হ্যাঁ? গ্রিনগুলো ঠিক আছে, ওপেন বেসড অফ জিপ আউট এগুলো কোনো সমস্যা নাই, এগুলো সে তার নিজের মতো বাই ডিফল্ট নিয়ে নেয়। তো এই W3 সুপার ক্যাচের মেইন কাজ হচ্ছে যে সে সাইটের মধ্যে অনেক কিছুকে মিনিমাইজ করে। জাভাস্ক্রিপ্ট, সিএসএস এগুলো টেকনিক্যাল টার্ম। জাভাস্ক্রিপ্ট, সিএসএস, তারপরে হচ্ছে যে সে ইমেজগুলোকে সে কম্প্রেস করে, ইমেজগুলোকে সে আবার লেজি মানে আস্তে লোড করে, যখন দরকার তখন লোড করে, হ্যাঁ? একসাথে সব লোড করে না। এভাবে সে অনেক কিছু মিনিমাইজ করে, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রাউজারের ক্যাশ সে রাখে, অবজেক্ট ক্যাশ করে, মিনিফাই করে ফেলে, হ্যাঁ? পেজের ক্যাশ করে। তো আমরা এখান থেকে জেনারেল সেটিং এ গেলে কিছু জিনিস দেখতে পাবো। এই W3 পারফরম্যান্স এর আন্ডারে প্রিভিউ মোড আছে, এখানে এনাবল আছে। এগুলা সব আমাদের সেট করে দেয়া আছে। ঠিক আছে? এই যে জেএস মিনিফাই করবে কিনা করবে, সিএসএস মিনিফাই করবে কিনা এটা ডিফল্ট, হ্যাঁ? করবে সে ডিস্ক। এটা যেগুলো যেভাবে আছে এগুলো আমি এভাবে দিচ্ছি। মিনিফিকেশন ক্যান ডিক্রিজ ফাইল সাইজ, HTML, CSS, JS speeds respectively by 10% on average. এটাকে যদি আমি অন করে দেই, বাই দ্য ওয়ে, তো এখানে একটা জিনিস বোঝার ব্যাপার সেটা হচ্ছে যে আপনার আপনাদের এই যে এই W3 টোটাল ক্যাশ এটা কিন্তু পেইড আছে। পেইড টুল নিলে আরো অনেক ভালো। যেমন এই যে আমি ওই অপশনটা অন করার সাথে সাথে আমাকে পেমেন্ট অপশনে নিয়ে আসছে। ঠিক আছে? বিলিং সাপোর্ট প্রো, সেলস কোয়েশ্চেন ফ্রি, সাবমিট এ বাগ ফ্রি, সাবমিট মানে এভাবে অনেক কিছু
ফ্রি দিয়ে আছে, বাট প্লাগ ইন কনফিগারেশন $125, পারফরমেন্স অডিট এন্ড কনসালটেশন $150, $250। এইভাবে $250, আমি যদি বলি $200, তাই $200 ইন্টু প্রায় 16,000 টাকা, 16,000 টাকারও বেশি, 17,000 টাকার বেশি পড়ে যায়। হ্যাঁ, প্লাগ ইন কনফিগারেশন এভাবে অনেক কিছু। হ্যাঁ, তো আমরা তো ফ্রি টুলটাই ইউজ করি, ফ্রি যতটুকু দেয় ততটুকুই আমাদের কাজ হয়ে যায়, কারণ আমাদের অত অ্যাডভান্স লেভেলের না। আমাদের যে সাইট বা করি বা করে দিছি এই সাইটটা অত অ্যাডভান্স লেভেলের না, সেজন্য আমাদের অত দরকার হয় না। ঠিক আছে, মিনিফাইতে এভাবে প্রত্যেকটা অপশন আমরা দেখলেই হবে যে আসলে কোন অপশনের কি কাজ। রিরাইট ইউআরএল স্ট্রাকচার এগুলো সব একটা 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 করে আমাদের এখানে আছে। ঠিক আছে, তো আশা করছি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের ইমেজ। হ্যাঁ, ইমেজের জন্য আমরা একটা প্লাগইন ইউজ করি, সেটা হচ্ছে যে এটা প্লাগইনটা খুঁজে বের করি। প্লাগইনসে ইমেজের জন্য আমরা ইমেজটাকে ইমেজিফাই, এই যে ইমেজিফাই আমরা এটাকে অপটিমাইজ করি। তো আমরা এটাও প্রত্যেকটা প্লাগইনই প্রো ভার্সন আছে, কারণ এগুলা সবই পপুলার এবং মোস্ট ইউজড, এবং এরা অনেক কাজ করে সেজন্য। তো এখন আমার এই যে এগুলো যদি আমরা কি বলে ফ্রি ফ্রি কিনতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো, বাট সরি পেইড কিনতে পারি, আর ফ্রিতে যতটুকু দেয় ততটুকু আমরা ইউজ করি এবং সব সময় করি। যেমন ইমেজিফাই এর কাজ হচ্ছে কি, ইমেজিফাই এর কাজ হচ্ছে আপনার ইমেজগুলোকে ওয়েবপি ফরম্যাট করে ফেলা। ইমেজের সাইজ আপনি যদি 1 MB করেন, সেই 1 MB থেকে আর একটু যতটুকু রিডিউস করা সম্ভব সে করে ফেলে। এখানে একটা জিনিস বোঝার ব্যাপার, সেটা হচ্ছে এই ইমেজিফাইকে ইনস্টল করার সময় একটা এপিআই কি জেনারেট করে নিতে হয়। এপিআই কি দিয়ে এটাকে অ্যাক্টিভ করে কাজ করতে হয়। হ্যাঁ, এই যে ওয়েবপি ফরম্যাট, ক্রিয়েট ওয়েবপি ভার্সন অফ ইমেজেস, সব ইমেজের ওয়েবপি ভার্সন করবে। হ্যাঁ, তারপরে রিসাইজ লার্জার ইমেজ টু ম্যাক্সিমাম পিক্সেল ওয়াইড, এটার উপরের ইমেজগুলোকে রিসাইজ করে ফেলবে। তারপরে থাম্বনেইলের ক্ষেত্রে সে কি করবে, মিডিয়ামের ক্ষেত্রে, মিডিয়াম লার্জের ক্ষেত্রে কি করবে, এইভাবে অনেক। আর এর যে বাল্ক অপটিমাইজার, আপনি যখন সেভ এন্ড গো টু বাল্ক অপটিমাইজারে যাবেন, তখন দেখেন কি ঘটে, তখন হচ্ছে এই যে আমাদের অপটিমাইজড হচ্ছে ইমেজগুলো। এইভাবে আমরা অপটিমাইজ করব। অপটিমাইজ করলে যেটা হবে আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে যে আমার ইমেজগুলোকে অপটিমাইজ করে সে কত পার্সেন্ট ডেটা সেভ করছে। ওকে, লোডিং টাইম, এটাকে লোডিং টাইমের জন্য ইজি হয়। হ্যাঁ, তো সে 1% বা 100% কমপ্লিট করবে। এখন যদি আমরা একটু সাইটের হেলথ স্ট্যাটাস দেখি, গুড। আরেকটা জিনিস যেটা করতে হবে, এভাবেই আমরা পেজের সাইড স্পিড ঠিক করবো। ঠিক আছে, পেজ স্পিড, আর এটা একটা প্লাগইন, এটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের স্পেশালি ওয়েবসাইটের স্পিডটা নির্ধারণ করা যায়। এভাবে আরো অনেক টুল আছে। আমরা গুগলের পেজ স্পিড ইনসাইটটা ইউজ করি, কারণ গুগল যেহেতু মোস্ট পপুলার এই জন্য। তো আমরা এখানে পারফরমেন্স অ্যানালাইসিস করছি আমাদের কোন সাইট, এই সাইটটার জন্য। ঠিক আছে, তো এবার প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইট এগুলো কিছু মেনটেন্যান্সের কাজ আছে, সবসময় কিছুগুলো করতে হবে। আমাদের যে ইমেজগুলো আছে, এই যে ফর এক্সাম্পল আমি যদি মিডিয়াতে গিয়ে আমাদের লাইব্রেরিতে যাই, যে টোটাল ক্যাশ ইমেজ সার্ভিস বাল্ক অপটিমাইজেশন, এটা প্লাগইন ইনস্টল করার পরে আসছে। হ্যাঁ, এই যে বাল্ক অপটিমাইজেশন, মিডিয়ার বাল্ক অপটিমাইজেশনে আছি আমরা এখন, সেই জন্য ইমেজগুলো এখন এখানে এই অপশনগুলো আসছে, তাছাড়া আসতো না কিন্তু। শুধু লাইব্রেরি অ্যাড নিউ। হ্যাঁ, এই ইমেজগুলো প্রত্যেকটা ইমেজকে তারা অপটিমাইজ করে। বুঝতে পারছেন, এই যে আমি বাল্ক সিলেক্ট করে এখন এখান থেকে এই অপটিমাইজ অপশনটাও এখান থেকে আসছে, এই যে বাল্ক সিলেক্ট। ওকে, তো আমরা পেজ স্পিড ইনসাইডে যাই, আমাদের ডেটা খুঁজে পাওয়া যায় নাই। এখন সাইটটা আমরা সাইটটা একটু এখন রিফ্রেশ দিই। আমাদের সাইটটা হচ্ছে, সাইটটা আমরা রিফ্রেশ দিলাম, এই যে আগের চেয়ে একটু ফাস্ট হয়েছে সাইটটা আমাদের, সাইটটা আমাদের ফাস্ট হয়েছে।
ঠিক আছে? তো এইভাবে আমরা কিছু কাজ সবসময় করব, করলে আমাদের জন্য ইজি হবে, হ্যাঁ? যারা নিজেরা সাইটকে মেইনটেইন করতে যাচ্ছেন, তাদের জন্য বলি সেটা হচ্ছে যে আ আচ্ছা, তারপরে জিমেট্রিক্স যদি আমরা যাই, জিমেট্রিক্স স্পিড, জিমেট্রিক্স স্পিড নামে একটা জিমেট্রিক্স, এটাও খুব ভালো টুল। আমরা যদি সাইটের ইউআরএলটা দেই, এখানে টেস্ট ইউর সাইট দেই, সাইটটাকে সে স্ক্যান করবে, স্ক্যান করে একটা রেজাল্ট আমাদেরকে দিবে। আমাদের সাইটটা সে স্ক্যান করছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, পারফরম্যান্স হচ্ছে আমাদের 66%, 7%, এটা একটু আপ ডাউন হবে। দেখেন আমি রিটেস্ট যদি করি, রিটেস্ট করলে কিন্তু এগুলো আবার চেঞ্জ হবে, 43 এবং 67%। তো এই হচ্ছে ব্যাপার। এগুলা সবসময় আমরা করবো এইভাবে, ঠিক আছে? তো আমি এটা আবার একটু দেখাই দিই যে আসলে 43% থেকে একটু বাড়ছে কিনা। কারণ আপনি যত ফ্রিকোয়েন্ট এখানে ট্রায়াল দিবেন, ট্রাই করবেন, তত এদিক সেদিক হবে রেজাল্ট, আর দেন সাইটে কাজ করবেন। ওকে, এখানে নিচে বলে দেয় কিসের কাজ করতে হবে না হবে, হ্যাঁ? এই 40%, 63% এখানে স্ট্রাকচার, পারফরমেন্স এখানে আসলে, হ্যাঁ? এই যে ওকে, গুড, তারপরে স্পিড ইনডেক্স, টোটাল ব্লকিং টাইম, এখানে সব ইন ডিটেলস দিয়ে দেয়। একটু স্টাডি করলে এগুলো সম্পর্কে জানা যাবে, এবং এই সব কাজ কিন্তু এই ওয়ার্ডপ্রেসে আর এই অ্যাডমিন প্যানেল থেকেই করে সাইটটাকে ঠিক করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।